আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে রাত্রে বরিশালের শহরটা ঘুরে দেখাচ্ছি। এই রাস্তাটা রাতের বেলা অনেকটাই সুন্দর থাকে, মিউজিক দেওয়ার জন্য আরও অনেকটা বেশি ভালো লাগে। আমি প্রত্যেকটা লোকেশনের নাম নিচে দিয়ে দিচ্ছি, আপনারা যারা চিনে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন। রাত্রে ঘোরার মধ্যে অনেকটাই আনন্দ আছে। যারা রাত্রে বাইক রাইড করেন তারা এই আনন্দটা অবশ্যই বুঝতে পারবেন। রাত্রে অন্যরকমই একটা ফিলিংস আসে, চারিদিকে আলো। দেখবেন যে রাস্তাটাও দিনের বেলা বা অন্যান্য সময়ে মোটামুটি খুব বেশি বিজি থাকে না, এরকমই ফাঁকা থাকে। এখানে রাতে অনেক মানুষ দেখা যায় বসে থাকতে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল প্ল্যানেট পার্ক। এখানে রাত্রে বন্ধ থাকে, দিনে অনেক মানুষ থাকে। বিকেল টাইমে আপনারা ঘুরতে আসলে অনেকটা মানুষ দেখতে পাবেন। আমি যাচ্ছি আমার সামনে, এই মোড়টাতে মোটামুটি ভিড় থাকে, কিন্তু আজকে ভিড় পাই নাই। এখানে আপনার যেটা বেস্ট পার্ক, এখানে একটি পার্ক রয়েছে। বিকেল থেকে মোটামুটি রাত 10টা 11টা পর্যন্ত অনেক মানুষ থাকে। এখানে বিভিন্ন ধরনের কাজে পাশে আমার শিল্পকলা একাডেমি, এক পাশে শিল্পকলা একাডেমি, এক পাশে বেস্ট পার্ক। মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সোজা রাস্তা, শহর থেকে এই রাস্তাটা ভিতরের দিকে যাচ্ছে। পিছনে আমরা শহর ফেলে এসেছি। সামনে আমরা আরেকটা এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে, কিছু কিছু জায়গায় একটু ভিড় বা জ্যাম থাকে। এখানে একটি গাড়ি রাখা, মনে হচ্ছে লোকজন নাই, কিন্তু যাই হোক আমার সামনে গিয়ে যাচ্ছি। এখান থেকে আপনারা ওষুধপত্র সব কিছু পাবেন, কারণ সামনে আছে শেরেবাংলা একে ফজল হক হাসপাতাল, বরিশালের সবচেয়ে বড় হসপিটাল। বাম পাশ দিয়ে সকল ধরনের ওষুধের ফার্মেসি আছে, আপনাদের যদি কোনো ওষুধের প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন। এখানে মেন গেট পার হয়ে আমি চলেছি। এখানে মোটামুটি একটু স্লো যাইতে হয়, অনেক লোকজনের ভিড় থাকে। তাছাড়াও আপনারা যারা 30 গোডাউন গেছেন বা আমার দিয়ে একটু 30 গোডাউনে যাওয়ার রাস্তা আছে। এখান থেকে 30 গোডাউন যাওয়ার জন্য রাস্তা পাশে আছে, আপনারা এখানে একটু চিনবেন। সামনে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে সামনে চলে গেল মেন নতুল্লাবাদের দিকে, আর বাম দিকে আমরা চলে যাচ্ছি রূপাতলি বাজারের দিকে। এর মধ্যে মোটামুটি সব সময় জ্যাম থাকে। আপনারা যারা এই রাস্তায় চলাফেরা করছেন অবশ্যই জানবেন, বিশেষত সকাল 9টা থেকে অফিস টাইম যখন শুরু হয় সে সময় একটু ভিড় থাকে। রাত সন্ধ্যার দিকে একটু ভিড় থাকে, তবে আপনার 10টার পরে তেমন একটু ভিড় থাকে না। এখান দিয়ে কুয়াকাটার সকল বাস এই পাশ দিয়ে যায়, এই কারণে মোটামুটি একটু জ্যামটা বেশি দেখা যায়। মাঝে আমরা এখন বর্তমানে আছি রূপাতলির মোড়ের কাছাকাছি। বাম পাশ দিয়ে কিছু সুপার শপ আছে, স্বপ্ন ছোঁয়া সহ অন্যান্য কিছু সুপার শপ। একটি ইয়ামাহার শোরুম আছে। আপনারা যারা এই পাশ দিয়ে আসা যাওয়া করছেন আপনারা দেখে থাকবেন। সামনে আমরা চলে আসছি রূপাতলি মোড়। এখানে সকল ধরনের কাঁচা বাজার বা অন্যান্য ফলের দোকান এখানে রয়েছে। এখানে সব থেকে ব্যস্ততম মোড় হচ্ছে এই রূপাতলি মোড়।